ঠান্ডায় কিরকম অবস্থা সবার? ঠান্ডায় রীতিমতন জমে গেছে, জাস্ট জমে গেছে কলকাতা। খুব সুন্দর। ইয়েস ইয়েস, এইটা হচ্ছে আমাদের রুম। বাবা খাবার ঠিক আছে? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে রয়েছি দার্জিলিংয়ে, নতুন বছর, একটা নতুন ব্লগ দিয়ে স্টার্ট করছি। ঘুরতে এসেছি দার্জিলিং, আর তোমাদের সবার সাথে শেয়ার করব কোথায় রয়েছি, কোন হোটেলে রয়েছি, আর কি করছি। তাহলে চলো, কলকাতা থেকে আমরা কি করে দার্জিলিং পৌঁছালাম আগে সেই ভিডিওটা দেখে নাও, আর তারপর ঘুরে দেখাবো দার্জিলিং। কাল রাত্রে 10:45 আমাদের শিয়ালদা থেকে ট্রেন ছিল এনজেপির জন্য। কাল রাতে ট্রেনে উঠে সেরকম আর ভিডিও সত্যি বলতে করা হয়নি, তাই আজকে সকালবেলা উঠেই ব্লগিংটা স্টার্ট করলাম। চারদিকে কুয়াশায় একদম ভরে গেছে। যত এগোচ্ছি ঠান্ডার কতটা অনুভূতি সেটা উপলব্ধি করতে পারছি। এখানে ট্রেনে আজ আমি একা নই, রয়েছে সাথে আমার বাবা, মা আর এই যে বোন। ও সেই আপার বাতে উঠেছে তো উঠেইছে, না আমার ইচ্ছে ওর নেই। ও যেহেতু আমরা এখান থেকে ডাইরেক্ট ঘুরতে যাচ্ছি, তাই এখন একটু নিজেকে প্যাম্পারিং করাটা মাস্ট, সেটাই করছে। এখানে সম্রাটও তাই শুয়ে শুয়ে ও মুভি দেখছে। ফাইনালি আমরা এনজেপি পৌঁছালাম। এবার একটু অন্যরকম, এনজেপি পৌঁছে সোজা আমরা আর বাড়ি যাচ্ছি না, এইবার যাচ্ছি সোজা পাহাড়ে। বাবা মাকে নিয়ে এসেছি, 2013-তে তারা এসেছিল পেলিং ঘুরতে, তারপরে এত বছর পর আবার এলো পাহাড়ে ঘুরতে। প্রথমে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে একটু জায়গা আমরা একটু হল দিলাম, কারণ ব্রেকফাস্টেও কিছুই করা হয়নি ট্রেনে, তাই প্রথমে করলাম আমার ব্রেকফাস্ট। আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট, ব্রেকফাস্ট মানে শুরুই করলাম মোমো দিয়ে। মোমো আর গরম গরম দার্জিলিং টি, সবাই মিলে জমিয়ে খেলাম। বাবা তো খায় না, তাই বাবা খেলো পনির পরোটা। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম। এইবার গন্তব্য সোজা দার্জিলিং। ঠান্ডা কেমন? দারুণ ঠান্ডা, খুব ঠান্ডা। এই যে আমার বাবা উঠছে মুখ দিয়ে, দারুণ ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আমার হাত একদম জমে যাচ্ছে, হাত না ঘষলে হাত গরম হচ্ছে না। দার্জিলিং ঢোকার মুখেই রয়েছে ঘুম রেলওয়ে স্টেশন, যেটা সব থেকে পুরনো। আমাদের বাঙালির কাছে দার্জিলিং এটাই হচ্ছে ঐতিহ্য। সেটা ক্রস করে সবার ফার্স্ট পয়েন্ট আজকে আমরা ঘুরে দেখব ঘুম মনেস্ট্রি। দার্জিলিং ঢোকার আগেই তোমরাও পারো এই দুটো সাইট সিং আগে করে নিতে। আমরা ঘুম মনেস্ট্রিতে এলাম, তবে ঘুম স্টেশনে দাঁড়াইনি। চলে এসেছি ঘুম মনেস্ট্রি। বিভৎস ঠান্ডা, ফ্রিজিং কোল্ড পুরো। এই যে মা, মুখ থেকে বিভৎস ধোয়া উঠছে। আর এই যে ঘুম মনেস্ট্রি, আমাদের ফার্স্ট পয়েন্ট। দার্জিলিং ঢোকার আগে আমরা ঘুম মনেস্ট্রিটা দেখে তারপর দার্জিলিং ঢুকছি। কি যে ভালো লাগছে ঠান্ডার মধ্যে, ঠান্ডার জায়গায় আসার মজাই আলাদা। হ্যাঁ, এই যে না, ঘুম মনেস্ট্রি, পিসপা করো না। তুমি এটা কি করছো? ভেতরে যাই, ঘুম মনেস্ট্রি। মনেস্ট্রির পাশেই রয়েছে একটা ছোট্ট সুভিনিয়ার শপ, যেখানে তোমরা ম্যাগনেট দার্জিলিং এর বেশ ভালো কালেকশন পেয়ে যাবে। তবে আমার যেটা মনে হলো এখানে প্রাইসটা একটু কস্টলি। একটা ফ্রিজ ম্যাগনেট 120 টাকা করে বলছিল, আর যেখানে কোনো রকম কোনো বার্গেনিং কিন্তু হবে না। তার জন্য আমার মনে হয় এখানে কালেকশন ভালো ছিল, বাধ্য হয়ে আমি দুটো পিক করলাম। কিন্তু তোমরা একটু ঘুরে দেখে নিতেই পারো। দেখি একটু দেখাও। আমার হাত ইতদন কাঁপছে। এখান থেকে সবাই টুপি আর স্কার্ফটা কিনলো। ও ঘুমাচ্ছে সামনে দিয়ে, দারুন। এখন এসে পৌঁছেছি বাতাসিয়া লুপ। 50 টাকা করে পার পার্সন টিকিট কেটে আমরা চলো ভেতরে ঢুকি। আমরা বাতাসিয়া লুপ এসে গেছি, কিন্তু বাতাসিয়া লুপের ওয়েদার এখন পুরো কুয়াশায় ঢাকা।
চারদিকে পুরো ফগই ভর্তি। পুরো দার্জিলিং যতটা সুন্দর, বাতাসিয়া লোক তার মাঝখানে নিজেই ভীষণ সুন্দর। তার সৌন্দর্য শুধুমাত্র এই সিনারির জন্য কিন্তু নয়, এখান থেকে টয় ট্রেনও দুবার করে যায়। কাঞ্চনজঙ্ঘা সব থেকে ভালো দেখা যায়। পুরোটা দেখাচ্ছি, ভীষণ সুন্দর। মুখ দিয়ে পুরো ধোয়া উঠছে। এখানে কালকে সকালে আবার আসবো টয় ট্রেনে করে, তখন দেখতে আরো ভালো লাগবে। আর এখন এসেছি, এখন যদি একটা টয় ট্রেন আসে তো দারুণ। টয় ট্রেনের লাইন। এই হাতে রয়েছে আমার গ্লাভস, কারণ এত ঠান্ডা গ্লাভস ছাড়া অসম্ভব। প্রথমে ভেবেছিলাম জানুয়ারি মাস হয়তো অফ সিজন, কিন্তু এখানে আসার পর বুঝলাম বাঙালির দীপুদা সত্যি রক। সবার কাছে এক্সট্রা স্কার্ফ ভর্তি, আর আমার বোন সেই পুরনো স্কার্ফটাই নিয়ে ও এখন সানগ্লাস বার করছে ফটো তুলবো বলে। ওই যে আসছে টয় ট্রেন। সত্যি পজিটিভ থিঙ্কিং হয়তো একেই বলে। খুব ইচ্ছে ছিল বাতাসিয়া লুপে যখন আসবো তখন যদি একটা টয় ট্রেন আসে, আর বলতে বলতে দুটো টয় ট্রেন পাস করলো। এইটা একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। কিন্তু এখন আমরা সবাই মিলে ভাবলাম ড্রেস পরে এখানে ছবি তুলি, তাই বোন ড্রেস পরলো, আর বলতে বলতে দেখো আরো একটা টয় ট্রেন পাস করছে। এইটা কিন্তু সত্যি বলছি দেখতে অসাধারণ লাগে। এখন এখানে মা ড্রেস পরছে, আর তারপর আমাকেও ড্রেস পরিয়ে দেবে। আমরা ঠিক করলাম কালকে হয়তো এতটা টাইম পাবো না যখন টয় ট্রেনে করে আসবো, তাই জন্য আলাদা করে বাতাসিয়া লোক ঘুরছি, আর এখানে এই ড্রেসগুলো পরবো, তিনজনে মিলে ছবি তুলবো। এইটা কিন্তু আলাদাই রকম, পাহাড়ে এসে পাহাড়ি জামা পরে ছবি তুলবো, এইটা একটা স্মৃতি হয়ে থেকে যাবে। ঠিক করলাম তিনজনে আমরা তিনটে রঙের পোশাক পরবো, সেরকমই নীল, লাল আর পিঙ্ক আমরা পছন্দ করে পরে নিয়েছি। ঠান্ডার কিরকম অবস্থা সবার? ঠান্ডায় রীতিমতন জমে গেছি, জাস্ট জমে গেছি। কলকাতা ভীষণ ঠান্ডা আমরা পাইনি। কলকাতা এরকম ঠান্ডা পাবো না, চাইও না। তাহলে দার্জিলিং এ আসার মুডটাই নষ্ট হয়ে যাবে। আমরা বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি দেখে এখন যাচ্ছি সোজা হোটেলের দিকে। হোটেলে ফ্রেশ হবো একটু, তারপর যাব ম্যাল রোড ঘুরতে, কারণ আজকে স্যাটারডে, ম্যাল রোডটা আজকে ওপেন আছে। সানডেতে ম্যাল রোড শুনেছি যতদূর বন্ধ থাকে, তাই সেইটা হাতছাড়া করা যাবেই না। বাইরে হালকা বৃষ্টির সাথে একটু আধটু স্নোফলও আমরা পেয়েছি, যেটা ভিডিও ক্যাপচার সত্যি করতে পারিনি। তখন আমরা এতটা এনজয় করছিলাম স্নোফলটা, তার জন্য ওটা ভিডিও করতে পারিনি। চলো হোটেলে গিয়ে একটা আলাদা মজা, ভীষণ। আমরা সবাই গ্লাভস পরে রয়েছি, এত ঠান্ডা। তাহলে চলো হোটেলে গিয়ে দেখাবো আমরা কোন হোটেলটা নিয়েছি। দার্জিলিং এ একদম বেস্ট হোটেল, ম্যালের একদম কাছে, বাট বাজেট ফ্রেন্ডলি, সেটা তোমাদের সবার সাথে শেয়ার করবো। আমরা হোটেলে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের রুম। এখানে ডাবল বেড, এটা হচ্ছে সিঙ্গেল বেড। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এই হোটেলের ভিউটা, যেটা দেখাবো, খুব সুন্দর। আপাতত ফগের জন্য কিছু দেখা যাচ্ছে না, এখান থেকে উইন্ডো দিয়েও দেখা যাবে, যেটা ফগে পুরো ঢেকে গেছে। মেন অ্যাট্রাকশন এই হোটেলে দুটো পয়েন্ট আছে, সেটা আমি একটা কালকে মর্নিংয়ে দেখাবো, আর একটা হচ্ছে এটা অসাধারণ। এখান দিয়ে হচ্ছে মাদের রুমটা, আর এখানে সকালবেলা ব্রেকফাস্ট করতে অসাধারণ লাগবে, যদি এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তবেই। এখন পুরো ফগ দিচ্ছি, কি সুন্দর এখানে গাছ লাগানো আছে, সুন্দর এই ভিউটা দেখাই, ও অসাধারণ, খুব সুন্দর। ইয়েস ইয়েস, এইটা হচ্ছে আমাদের রুম। সম্রাট সে হাই। চলো তোমাদের সাথে এবার আমাদের রুমটা দেখাই। আর এইটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে দুটো টেবিল আছে, ওখানে আমাদের খাবার গরম রয়েছে, সেটা একটু পরে খাবো। এটা একটা সিটিং এরিয়া,
আর এটা হচ্ছে সম্রাটার আর আমার রুম। খুব কোজি বাট ভীষণ সুন্দর। এটা বেড, এখানে একটা টাওয়াল রয়েছে, এখানে সিটিং এরিয়া রয়েছে যেখান থেকে সুন্দর ভিউ। এটা একটা মিরার, এখানে একটা কেটলি দিয়েছে, খুবই সুন্দর। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও ঠিক আছে, গিজার রয়েছে, এটা মেন, একদম পারফেক্ট। এখানে আমাদের জন্য গরম গরম খাবার, ধোয়া ওঠা ভাত। এখানে রয়েছে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট, স্কোয়াশ আছে না, এটা ভাজা, এটা মাছ, এটা বাবাকে দাও, এটা ডাল, বাবাকে খেতে দাও। এই হোপ লেখা দেখে তো তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি। আমরা চলে এসেছি ম্যাল রোডে। এই হোপের সামনে দাঁড়িয়ে ছবি না তুললে তো আবার দার্জিলিং আজকাল আসাই নাকি ব্যর্থ। কিন্তু ওখানে যা ভিড় দেখলাম তাই ভাবলাম একটু পরেই ছবিটা তুলি, আগে ম্যাল রোডটা একটু ঘুরে শপিংটা করে নিই। তবে পুরোপুরি ম্যাল রোডের ভিডিও তোমাদের এখানে শেয়ার করছি না, তার জন্য একটা আলাদা করে আমি তোমাদের ভ্লগ দেব, যেখানে তোমরা ম্যাল রোডে আসলে কি কি কিনবে আর কোথা থেকে ভালো সস্তায় কিনতে পারবে তার আমি খোঁজ দেব। তবে দার্জিলিং এ আসবো ম্যাল রোডে আর চা নেবো না তা হয় না, তাই চা একটু সম্রাট টেস্ট করে দেখছিল। আর তারপর এখানে অনেকগুলো সুভিনিয়ার শপ আছে, তার মধ্যে থেকে এইটা বোধহয় নাম করা একটা ম্যাল রোডের দোকান। আর তারপর আমরা চলে এলাম আবার সে হোটেলে, কারণ এখন ডিনার টাইম। চলো দেখিনি ডিনারে আজকে কি কি আছে। দিনে আজকে কি কি আছে দেখো মা। ধোয়া ওঠা একদম গরম ভাত, মুড়ি ঘন্ট, ডাল, ফুলকপি আলুর তরকারি, ভাজা, চাটনি, এগ কারি, পাঁপড়, এটা হলো চিকেন। বাবা খাবার ঠিক আছে? একদম বাড়ির মতনই খাওয়া দাওয়া। হ্যাঁ, রান্না তো মানে দারুণ রান্না। এখন ডিনার করছি। ডিনারে অনেক কিছু আইটেম রয়েছে হোটেলে, একদম সব গরম গরম সার্ভ হয়েছে। ডিনারটা এখন করি। ফার্স্টে এত আইটেম দেখে কি দিয়ে খাবো বুঝতে পারছি না। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে দার্জিলিং এর। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।